নমস্কার। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি য়ে ভূরিদা জনাঃ। আমাদের সকল ভক্তবৃন্দদের সুস্বাগতম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের আজকের পর্বে। আমরা গত পর্বে ছিলাম শ্যামপুকুর বাটিতে। সেখানে কথা হচ্ছে, ঠাকুর আছেন ভক্ত সঙ্গে। তো আমাদের কথা হচ্ছিল ব্যাকুলতা নিয়ে। ঈশ্বরের প্রতি বলছেন, ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছে সাধু সঙ্গের উপকারিতা কি, ইউজফুলনেস কেন দরকার। ঠাকুর বলছেন ওই ঈশ্বরের সাথে অনুরাগ জন্মায়। যদি সাধুর সাথে যত থাকা হবে, সৎ চিন্তাধারা যত করা হবে, তাতে আমাদের ভালোবাসা জন্মাবে ঈশ্বরের প্রতি। এবার ঠাকুর এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে বাড়িতে যখন কারো অসুখ হয়, সর্বদাই আমাদের মনটা সেই রোগীর প্রতি, বাড়ির লোকের প্রতি পড়ে থাকে। পরে বলছেন, আবার কারুর যদি কর্ম যায়, আরো বাস্তব, আরো প্র্যাকটিক্যাল, আবার কারুর যদি কর্ম যায়, সে ব্যক্তি যেমন অফিসে অর্থাৎ অফিসে আমরা যে অফিস বলি, ঠাকুর অফিস বলছেন, অফিসে ঘুরে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয় সেই রূপ। মানে একটা কথা কি, তাড়না, বাংলায় তাড়না আছে, ইংরেজিতে আর্জ বলি, নিজস্ব যেটা খিদে। যখন আজকে একটা ছেলে বলুন, একটা মেয়ে বলুন, যখন কাজ পায় না বা কাজের সন্ধানে, যেহেতু আমরা যে সময়ে, যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, সেখানে আনএমপ্লয়মেন্ট ইজ এ ভেরি বিগ ইস্যু। সবার কর্মজীবনটা কি দিয়ে আয় আসবে, কিভাবে সে একটা জায়গার মধ্যে পৌঁছবে, সেটা একটা বিরাট ব্যাপার। অর্থাৎ তার আয় সংগ্রহ ব্যাপারটা সেখানে বলছেন, কারুর যদি কর্ম যায়, সে ব্যক্তি যেমন অফিসে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয়। কারণ কর্ম যায় অর্থাৎ কেউ যদি কোনো অফিস থেকে, নিজে কোনো কাজের থেকে যদি বিচ্যুত হয়ে যান, তো সেই ব্যক্তি যখন নানান অফিসে ঘুরে বেড়ায়, অর্থাৎ কাজের সন্ধানে, এক অফিস থেকে আরেক অফিস, এক জায়গার থেকে আরেক জায়গায় যখন ঘুরে বেড়ায় কাজে, এক জায়গার মধ্যে কাজ যখন তার চলে গেছে, তখন এই যে তাড়না, হয়তো এক জায়গার মধ্যে যাচ্ছে, ভ্যাকেন্সি পাচ্ছে না, দ্বিতীয়ত কোনো জায়গার মধ্যে আসছে, সেখানে হয়তো পাচ্ছে না, বা তার কোয়ালিফিকেশনের সাথে মিলছে না, বা নানান ধরনের কাজ ঘটে যাচ্ছে, কিন্তু সে কাজের একটা সন্ধান, একটা জায়গা খুঁজে পাচ্ছে না। সেই যে ব্যাকুলতাটা, কন্টিনিউ বেসিসে সকাল থেকে বেরিয়ে রাত অবধি শুধু কাজের ঘোড়া, সেই রূপ ব্যাকুলতা, সেই রূপ আর্জটা হতে হয়। সেটা আসে কোথার থেকে? সৎ চিন্তাধারা করে বা সাধু সঙ্গ করে। যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই, আবার তারপরের দিন এসে জিজ্ঞাসা করে আজকে কোনো কর্ম খালি হয়েছে, যদি যেরকম আজকে যদি বলা হচ্ছে যে কোনো জায়গার মধ্যে নেই, ভ্যাকেন্সি নেই, সেটা শুধু অফিসে না, আজকাল প্রতিনিয়ত সব জায়গার মধ্যে, দোকানে বলুন, চাকরির জন্য হোক, কোনো আপনার শিডিউলিং কাজের মধ্যে হোক, কোনো প্রজেক্টসের মধ্যে হোক, সব জায়গার মধ্যে এই জিনিসটা চলে। তখন কোনো কর্ম খালি হয়েছে কি, সেটা জিজ্ঞেস করা হয়। মানে আজকে যদি কোনো জায়গার মধ্যে জানে যে আজকে ভ্যাকেন্সি নেই, কালকে আবার জিজ্ঞাসা করা হয় যে ভ্যাকেন্সি আছে কিনা। আরেকটি উপায় আছে, ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি যে আপনার লোক, তাকে বলতে হয়, তুমি কেমন, দেখা দাও, দেখা দিতেই হবে, তুমি আমাকে সৃষ্টি করেছো কেন। অর্থাৎ এর একটি উপায় বলছেন, ব্যাকুল হয়ে প্রার্থনা। আগেও শুনেছি যে ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, যে অনুরাগ, যে ব্যাকুলতা, সেটার কথা। তাই পরে বলছেন, তিনি যে আপনার লোক, যে প্রভু যে নিজের থেকে নিজে সেই ভাবটা আসা, শুধু ভয় দিয়ে নয়, আমি অমুক করলে তমুক হবে, এই করলে ঈশ্বর পাবো, ঈশ্বর আমাকে যদি না পান, আমরা যদি পাপ করি, পুণ্য করি, সেই সবে বেড়া জঞ্জালে না থেকে বলতে হয় যে আপনার লোক, প্রভু আমার নিজের মানুষ, তাকে বলতে হয় তুমি কেমন, দেখা দাও, দেখা দিতেই হবে, তুমি আমাকে সৃষ্টি করেছো কেন। অর্থাৎ তুমি যখন আমাকে সৃষ্টি করেছো, তুমি যখন আমাকে জন্ম দিয়েছো, আমার যদি ঈশ্বর লাভই যেহেতু আমার উদ্দেশ্য জীবনের, তো তুমি আমাকে দেখা দেবে না কেন।
বুঝতে পেরেছেন কতটুক মানে ভালোবাসাটা? শুধু গণাগুন্তি বলে আমাদের দীক্ষাগুরু মহারাজরা যখন আমাদেরকে বলেন যে আমাদের 108 বার জপ করতে হবে, কি 216 বার জপ করতে হবে, 1008 বার, কতবার করবো, নানান ধরনের প্রশ্ন আসে শিক্ষার্থীদের, বা অনেক সময় আমাদের মনে সাধারণভাবে প্রশ্ন আসে। কিন্তু ডাকাটা শুধু ওই ঠেকা হয়েছে যেন ডাকা, করতে হবে বলে করা তা নয়। সর্বদাই যে ঈশ্বর নাম, ঈশ্বর জপ, সেটার মধ্যে একটা ভালোবাসা চাই। কিন্তু এই কথামৃতের আদ্য প্রান্তের মধ্যে এই ভালোবাসাই ভালোবাসা, ঈশ্বরের প্রতি ভালোবাসা। তখন মানুষ পশুর থেকে মানুষে রূপান্তরিত হবে, মানুষে রূপান্তরিত হবে, শুধু মানুষ নয়, আবার তার থেকে দেবত্বে রূপান্তরিত হবে, তার দৈব ভাব আসবে তার মধ্যে। স্বামীজিও সেই কথা বলেছেন, দৈব ভাবের কথা, মানুষ থেকে দেবত্বের রূপান্তর। তো বলছেন, শিখরা বলেছিল ঈশ্বর দয়াময়, আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো? তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়, তা যদি করেন সে কি আর আশ্চর্য? মা বাপ ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি? এটা কিন্তু অহংকার নয়। আমরা আজকে অনেক জায়গার মধ্যে অনেক সময় এই কথাগুলো কিন্তু বলতে পারেন উঠতি প্রজন্ম, যুবক যুবতীরা, ইয়ংস্টার্সরা, আমরা সাধারণত অনেক সময় কথাবার্তার চলে মা বাবাকে হয়তো বলে থাকি, হ্যাঁ জন্ম দিয়েছো তাতে কি হয়েছে, তো আমাকে বড় করবেন। কিন্তু সেটা কিন্তু সেই রূপ কথা নয়, ওটাকে ওর সাথে কিন্তু সামঞ্জস্য আনবেন না। এখানে বলছেন ঈশ্বর যখন আমাকে সৃষ্টি করেছেন, ঈশ্বর আমাকে দেখা দেবেন। প্রভু যখন আমাকে এখানে এনেছেন, প্রভু আমাকে ছাড়বেন না। তুমি আমাকে ছেড়ো না, এটা আমার প্রার্থনা এবং আমার বিশ্বাস, তুমি আমাকে ছাড়বে না। এই জায়গাটুকুকে বুঝতে হবে। তো বলছেন ঠাকুর যে শিখরা বলেছিল ঈশ্বর দয়াময়। এই জিনিসটা অনেকটা মানে করুণার ব্যাপার আর কি, মানে তার মধ্যে এই দয়া ভাব, তার দয়া দৃষ্টিপাত, তার এই ক্ষমতা, এই ধরনের কিছু কথাবার্তা ব্রাহ্ম সমাজের মধ্যেও ছিল। অর্থাৎ ঈশ্বরের, এই আগে আমরা যেটা পড়েছিলাম এক পর্বের আগে, শুনবেন ঐশ্বর্যের কথা, ঈশ্বরের ঐশ্বর্যের কথা, তার এই ক্ষমতা, তার এই শক্তি, এইসব শুধু নয়। তো সে শুধু আমাকে দয়া করবে তাই শুধু না, আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো? তিনি আমাদের সৃষ্টি করেছেন, অর্থাৎ আমাকে জন্ম দিয়েছেন, আমাকে এনেছেন, আমার যাতে মঙ্গল হয়, তা যদি করেন সে কি আর আশ্চর্য? অর্থাৎ এটার মধ্যে আর নতুন কি আছে? তিনি আমাকে সৃষ্টি করতে, আমাকে পালন করবেন, আমাকে ভরণ পোষণ দেবেন, আমাকে উদ্ধার করবেন। উদ্ধার করা তার দায়িত্ব, তোমাকে করতেই হবে, এই যে জোর, করতেই হবে। তাই কথা বলছেন, মা বাপ ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি? সে তো করতেই হবে, তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়। তিনি যে আপনার মা, আপনার বাপ। ছেলে যদি খাওয়া ত্যাগ করে, বাপ মা 3 বছর আগে হিসেবে ফেলে দেয়। আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ বলে, মা তোর 2টি পায়ে পড়ি, আমাকে 2টি পয়সা দে, তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। যদি মা বা ছেলে বলে যে কোনো কারণবশত খাওয়া দাওয়া ত্যাগ করে রাগে বসে, তখন বাবা মা আগের থেকেই মনে মনেই তারাও নিজেরা ত্যাগ করে দেন খাওয়া দাওয়া। হয়তো আমরা জানতে পারি, হয়তো জানতে পারি না। তাই একটা কথা বলে যে বাবা মাই হয়, ওই জায়গাটা আর কেউ করে না। বাবা মার জায়গাটা ওই জায়গাটা, উনি হয়তো না খেয়ে থাকে। আমার ব্যক্তিগত জীবনেও সেরকম ঘটে, আমরা জানতে পারি না, পরে অনুভূতি হয়। কিন্তু সেই যে অনুভূতি, সেই অনুভূতিটা শুধু নিজেরই হবে এবং সেটা বাবা মাই করবে। তো ঠাকুর বলছেন ওই বাবা মার সত্তাটা, বাবা মার রূপটা, তারই কথা বলছে যে বাবা মা 3 বছর আগেই হিস্সে ফেলে দেয়। আবার যখন ছেলে পয়সা চায়, তখন মা বলে, যখন টাকা পয়সার জন্য, প্রায় আমাকে কিছু টাকা দাও, আজকে বলি 2টো পয়সা দে। সেই সময় ছিল, আজকে তার 2 পয়সা বলে না, আজকে আমাদের অঙ্কটা বড় হয়ে গেছে। তো সেখানে আমরা যখন বলি, তখন মা হয়তো প্রথমে না এই না সেই না নানান ধরনের গালমন্দ করে রাগের চোটে, কিন্তু মাই কিন্তু সেই টাকাটা জোগাড় করে দেয়। তো সাধু সঙ্গ করলে আরেকটি উপকার হয়, সদসৎ বিচার, নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর। সৎ আসৎ বিচার মানে কোনটা সৎ কোনটা অসৎ। সৎ বলতে নিত্য পদার্থ,
আমরা এর আগেও শুনেছি এই কথাটি, যেটি নিত্য অর্থাৎ সবসময় বিরাজিত, সবসময় আছে, যার কখনো ধ্বংসপ্রাপ্ত হয় না, ক্ষয়প্রাপ্ত হয় না, তাকে নিত্য বলা হয়। অর্থাৎ ঈশ্বরই সর্ব সময় বিরাজমান। আর অসৎ অর্থাৎ অনিত্য, মানে যেটা টেম্পোরারি, ওয়ান ইজ পার্মানেন্ট, আদার ওয়ান ইজ টেম্পোরারি। একটার পরিবর্তন হবে, সেটা কোনো সময় থাকবে, কোনো সময় থাকবে না। কিন্তু ঈশ্বর, প্রভু, এই সত্তা, এই যে বিচার, এই যে প্রভু ঠাকুর, ওনারা সবসময় পার্মানেন্ট বস্তু থেকেই যান। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। যখনই একটু অ্যাস্ট্রে হয়ে যাচ্ছে, ASTRAY চলে যাচ্ছে, তখন আমাদের একটু বিচার করতে হয় কোনটা সৎ, কোনটা অসৎ। এর পরের পর্বে আমরা শুনবো আরেকটি গল্প। এভাবেই তো আমাদের কথামৃত এগিয়ে যাচ্ছে। আমাদের জানাবেন আমাদের অনুষ্ঠান কেমন লাগছে। আরো যদি আমাদের নতুন নতুন কিছু সংযোজন হয়, আমাদের অর্থাৎ আমাদের নতুন কিছু এপিসোডস ছাড়া নতুন কিছু প্রজেক্ট আসে আমাদের চ্যানেলের মধ্যে, আপনারা দেখুন, তা নিয়ে আমাদেরকে কমেন্ট এবং মন্তব্য অবশ্যই করুন। ঠাকুর আমাদের ভালো রাখুন, আপনাদেরকেও ভালো রাখুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। নমস্কার।